আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিচ্ছেন? সব জায়গায় দিচ্ছেন। বরং নির্বাচনে দাঁড়ায় মেম্বারিতে মহিলা দাঁড়ায় না। যেখানে আল্লাহ নাম গোপন করছেন ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলছেন বাংলাদেশে দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বল, পুরুষরা দায়ী না? যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে। একটা কথা শুনেন না, কবি লিখছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো, বনেরা বন সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। পারবেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? কেন নামটা আসলো না কেন? কথা বলে না। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। তাহলে আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক। যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক, সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও, ইউনিয়ন পরিষদে পাঠাও, মেম্বারিতে উঠাও। কথা বলেন। স্পিকার তোমাদের মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলে না। শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে। সুযোগ পাইছে না, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন নারীবাদী। দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম, আর কিছু মৌলবী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশের, বাংলাদেশ না পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারে শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে, এটা মাকরু। এটা কি? তো বাংলাদেশ কিছু মৌলবী বের হইছে নারীবাদী। কি এগুলো? আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে?
নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে। ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝেন না? গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিতে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। আমার দেশে আলেমোলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দ্বীনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু 2-4টা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা, পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মোশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলবী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিয়েছি, আগেও তারা আমারে গ্রেফতার করতে পারে নাই, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দ্বীনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি। আল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মাইক সেটিং করো, আগে বুঝে নাও। এই ছেলে, হরেন চলে পিছনে, দুইটা না একটা, ওটা এঙ্গেজ করো, চলতে হবে। আর ইকো হবে না, রিভাবও না, ডিলেও না, সাউন্ডটা শীষ না হয়, ধরে রাখছে, ছেড়ে দেয় যেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওদিক ঘুরে বসো, সব ঘুরে বসো, ওদিক ঘুরে বসো, আরো বামে যান, বামে চাপেন। আর ছোট একটা স্টেজ, সারা মহল্লার লোক এক স্টেজে। আরে ভাই, রোজা রাখছেন, গলার শক্তি কমছে, রুহের শক্তি তো বাড়ছে, তো দরুদ সালাম পড়তেছেন, এত কৃপণতা কেন? হৃদয়কে প্রশস্ত করে দরাজ কণ্ঠে আমরা ভালোবাসার সাথে পড়ি আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा वाला आली सैयदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि। বাইরা দারুল কোরআন
নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান ভুইয়া, উপস্থিত মেহমান আলহাজ মহিউদ্দিন আহমেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও রোজা মুখে পবিত্র দিল আর পবিত্র জবান নিয়ে যারা আজকের এই মুহতি মাহফিলের দিনের বেলা এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল। আরে ভাই, ভয়েসটা রেজ করেন, ঠিক না? রোজা ছাড়া ওয়াজ শুনতে আসলেই তো কত ফজিলত, আর রোজা মুখে দিনের বেলা এসেছেন ওয়াজ শুনতে, আপনাদের মর্যাদা কতটুকু বাড়বে জানেন? আমি একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটি কুতুবুস সিত্তা, তার মানে সিহাহুস সিত্তার 5টা কিতাবে এসেছে, 5টা হাদিসের কিতাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি রোজা রেখে আল্লাহর পথে বের হলো, এই অবস্থায় সে রোজা রেখেছে, তার মানে রোজা রেখে যে ফি সাবিলিল্লাহ বের হয়, আল্লাহ তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরাই দিবে। এখানে খাসভাবে মুরাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আপনারা যারা কোরআন শুনতে এসেছেন দিনের বেলা, আপনারাও জিহাদ ফি সাবিলিল্লাহতেই আছেন, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানের চেলারাও বেজার। আমরা আজকে কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? আসুন নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করি। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে বসে যান। আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসে যান, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। আপনার যদি সড়কটা বন্ধ করে দেন দাঁড়িয়ে, তা তো গাড়ি চলাচল হবে না, এতে তো হরেন দিবে, তারা ডিস্টার্ব হবে আমার। কেউ সড়কে থাকবে না, বসে যান। জায়গা না হলে সড়কে দাঁড়াবেন, বসে যান। আবার বলছি বসে যান। আর স্বেচ্ছাসেবকদের বলছি গাড়িগুলো কন্ট্রোল করো আর বাচ্চাদের হইচই বন্ধ করো। প্রিয় ভাই ও বন্ধুগণ,
আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার শুরু থেকে। কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের বরাতে। কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আব্দুল মোমিন, তাহরিকের কর্মীদের নিয়ে যাও, শৃঙ্খলা ঠিক করো, যাও। কলটা বন্ধ করে দাও, ওই কলটা কেউ ইউজ করবে না এখন। আবার শব্দ কিছুই হবে না। স্থানীয় স্বেচ্ছাসেবকদেরকে তোমরা সহযোগিতা করো, তাহরিকের লোকজন যারা আছে। আর স্বেচ্ছাসেবকরা মুখে কথা বলবে না, ইশারায় কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না এই গরমে চাপাচাপি দরকার নাই, বসো। এমনিই চেপে চেপে বসছে, আরো চেপে বসলে তো একজনের অক্সিজেন আরেকজনের নাক দিয়ে ঢুকবে। এত চাপাচাপির দরকার কি? দরকার হলে রোডটা বন্ধ করে বসেন। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? আর রমজানে রোজাও আল্লাহ দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে, রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আয় লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া তাসিরু মুত্তাকিন। যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে বাঁচো, গুনার কাজ থেকে বাঁচো, আর পরিপূর্ণ মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তো এক মাস ব্যাপী পানামায় বসে এক মাস ব্যাপী রোজা যে আল্লাহ দিলেন, এটা কি আমাদের খাবার বাঁচাইতে, খাদ্য সঞ্চয় করতে, না মুত্তাকি হতে? সুবহানাল্লাহি বিহামদিহি। আর কোরআন কারীমের শুরুতেই বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এখানে শব্দটা এসেছে হুদা। এটা কি? হুদা মাসদার। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন ইউফিদু মানা ইসমিল ফাইল। সুবহানাল্লাহ। হুদা শব্দটা কিসের অর্থ দিবে? ইসমে ফাইলের অর্থ দিবে। তার মানে হুদাল লিল মুত্তাকিন, আয় হাদিন লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আবার কথাটি বলে রাখছি, যেহেতু সামনে ব্যাখ্যা আসবে, মুত্তাকি হবার জন্য
প্রশিক্ষণের মাস কয়টা? ওই মাসের নাম। আর সাধনাটা কি? সিয়াম সাধনা। সুবহানাল্লাহ বল। আশা করা যায় এবার আলোচনা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোরআনকে আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো প্রশ্ন আসে, যারা মুত্তাকি নয়, যা মুত্তাকি নয় তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রত্যেক ইমানদারই তো মুসলমান, ঠিক না? প্রত্যেক মুসলিমের জন্য কোরআন পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে কোরআন কারীমের সব কথা আছে। সুবহানাল্লাহ। আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের কথা, জলের কথা, স্থলের কথা, দূর অন্তরিক্ষের কথা, মহাশূন্যের কথা, সূর্য চন্দ্র নক্ষত্র, নিহারিকা ধূমকেতু, গ্রহ গ্রহাণুপুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যত কথা আছে, বিজ্ঞানের যত কথা আছে, কি বিজ্ঞান কি দর্শন, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স কি কেমিস্ট কি জুলজি কি বোটানি কি কসমোলজি, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সব কথা আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনে বয়ান করে দিয়েছে। তবে কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের জন্য না, সাহাবীদের জন্য ছিল না, শুধু রাসূলুল্লাহর জন্য ছিল। এজন্য কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। কিসের থেকে? হাদিস বাদ দিলে কোরআন বোঝার সুযোগ আছে? কথা বলেন। বাংলাদেশে একটা দল বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আসলে আহলে শয়তান। এরা হাদিস বিশ্বাস। আপনি যদি বলেন আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, তাহলে যে এক মাস রোজা রাখতেছেন, এই রোজার অস্তিত্ব শেষ। ব্যাখ্যাটা দিব? কথা বলে না। আরবিতে রোজাকে আল্লাহ বলেছেন সম, বহু বচন সিয়াম। সম শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকাটাও সম, আবার পানাহার না করে বিরত থাকাটাও ইমসাক অর্থে সম। কথা না বলে চুপ থাকা কি? আর পানাহার থেকে বিরত থাকা কি? দোনোটা অর্থে আল্লাহ সম শব্দ ব্যবহার করেছে। যেমন মারিয়ামকে কোনো পুরুষ হাত দিতে পারে নাই, আল্লাহর হুকুমে মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে। আল্লাহ মারিয়ামকে শিখাই দিয়েছেন, মারিয়াম বলল ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। মারিয়াম যে চুপ থাকার মান্যত করেছেন, সেটাকেও আল্লাহ কোরআনে সম বলেছেন। কি বলছেন? আবার আল্লাহ রোজাকে ফরজ করলেন যে আয়াত দিয়ে, ওখানে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখন যদি কোনো পাপাচারী শয়তান, শয়তানের চেলা বলে আমি সব সমস্যা কোরআন থেকেই সমাধান নেব, হাদিস মানি না, তাহলে তো তার জন্য সুযোগ হয়ে যায় রোজা না রাখলেও চলবে। কারণ সমের তো দুইটা অর্থ, পানাহার থেকে বিরত থাকাও সম, চুপ থাকাটাও। এখন সেই রকম কোন শয়তান বলতে পারে যে আমি প্রথম অর্থটা নিলাম, অর্থাৎ চুপ থাকাটা সম, এটা নিলাম, তো
তো 3 বেলা ভালো করে খাবো, শুধু সকাল থেকে সন্ধ্যা কথা বলবো না, চুপ থাকবো? কথা বলবো। হাদিস বাদ দিলে এই সুযোগ আছে কি না? অর্থাৎ সমের তো দুইটা অর্থ, কথা না বলে চুপ থাকাও কি সম, পানাহার থেকে বিরত থাকে কি। আর সে বলল পানাহার থেকে 14 ঘন্টা বিরত থাকবো তো কষ্ট, তা আমি প্রথম অর্থটা নিলাম, অর্থাৎ কথা না বলে চুপ থাকা। তার মানে সারাদিন খাবো, শুধু কি করব? চুপ থাকবো, এটাও তো সম। তাহলে আর রোজা থাকে? কথা বলেন। হাদিস আমাদের নির্ধারণ করে দিয়েছে সম কোথায় অর্থ চুপ থাকা, আর সম কোথায় অর্থ না খাওয়া। সুবহানাল্লাহ বলেন। ফাঁকি দিয়া কথাটা বললাম, কারণ প্রচুর পরিমাণ আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা আমাদের যুব সমাজকে বিচ্যুত করে দিচ্ছে। আপনারা গত 2 বছর আগে আমার একটা ডিবেট দেখেছিলেন, 2 বছর আগে আহলে কোরআন দাবিদার এক শয়তান গেছিল আমার কাছে, দেখছেন না? মাত্র 22 মিনিট কথা বলতে পারছে। কয় মিনিট? তারপরে নাকে খত দিয়া বের হইছে, দেখছেন? কথা বলেন। এদের ফান্ডিং হয় আমেরিকা থেকে। কোথা থেকে? আজকে যদি হাদিস থেকে জাতিকে সরানো যায়, কালকে কোরআন থেকেও সরায় দেওয়া যাবে। তাহলে কোরআন তিবিয়ান লিকুল্লি শাই, এটা আমাদের জন্য না, সাহাবায়ে কেরামের জন্য ছিল না, এটা আল্লাহর হাবিবের জন্য কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন কেন? এটা কোন অভ্যাস? স্টেজে কথা। চেয়ারম্যান সাহেব, এগুলো ঠিক করেন। কথা বলি স্টেজের নিচে ঢুকান। শুনতেছেন? কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে কোরআন সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের ভান্ডার আর হেদায়েতকারী। তো কোরআন শরীফের শুরুতে পেলাম হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গায় পেলাম হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন আসে, যারা ঈমানই আনলো না, কাফের মুশরিক বেঈমান, বাকি মানুষ, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। আল্লাহ জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, সুবহানাল্লাহ, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ, হুদাল লিন-নাস, এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? আমার দিকে তাকান, কয়টা? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। সুবহানাল্লাহ। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক, কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে না, আল্লাহ তাআলা 3টা স্তরে কথা কেন বললেন? শুরুতেই বলে দিতে পারতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এটা বলতে পারতেন না? কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওই মানুষের মধ্যে তো মুত্তাকিরাও ছিল, মুসলিমরাও। তারা বলে আল্লাহ তাআলা ক্লাসিফাইড করেছেন, 3টা শ্রেণীতে বিন্যাস করছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুসলিমদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য। তোমরা বসবা বাবা, বসো না,
বসে শুনলে যে বরকত পাবা এটা তো দাঁড়িয়ে শুনলে হবে না, বসে যাও। বাকি যারা জিন্সের প্যান্ট ওদের ছাড় আছে, ওরা বসতে পারতেছে না, এক বিপদ। এর জিন্সের প্যান্ট যারা পরে ওরা মনে হয় রাতে ঘুমালে ঘোড়ার মতো দাঁড়াই ঘুমায়। আমাদের যুবকদের কালচার চেঞ্জ করতে হবে। ইউরোপ আমেরিকা যারা ফ্যাক্টরিতে কাজ করতো ওদের মেশিনে লেগে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ ইনসিডেন্ট হতে পারে, ঠিক না? এর জন্য বের করছে কি টাইট প্যান্ট, এই জিন্সের প্যান্ট, এটা ফ্যাক্টরির জন্য। আমাদের দেশের লোকজন বিয়ে করতে এটা পরে যায় না। কোথায় কোন পোশাক এটা ডিসাইড করাটাই স্মার্টনেস। কথা বল, কোথায় কোন পোশাক এটা যে ডিসাইড করতে পারে সেই স্মার্ট, ঠিক না ভাই? আমাদের দেশের ছেলেরা মনে করে স্মার্ট হচ্ছে সে জিন্সের প্যান্ট একটা লাগাবে তালিযুক্ত, একটা কেটস পরবে, একটা সেন্টু গেঞ্জি, একটা গগলস লাগাবে, খুব স্মার্ট। বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় কিনা এটা দেখো আগে, কি বলেন? ইসলাম তো আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসে, তিনটা স্তরে আল্লাহ কথা বলছেন কেন? জবাব দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আবুল খায়ের কাজী বাইজাবি রাহমাতুল্লাহ। জবাব দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে ইমানদার মুসলিমগণ। আর আল্লাহর কোরআনের সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা হচ্ছে মুমিন মুসলমানদের মধ্যে সুপার কোয়ালিটির মুসলমান মুত্তাকিগণ। এজন্য আল্লাহ তাআলা আগে বলেছেন ফার্স্ট ক্লাসের কথা, তাদের সুপার কোয়ালিফাইড মুসলিম, সুবহানাল্লাহ, মুত্তাকিদের কথা, তারপর বলেছেন মুসলিমদের কথা, তারপর বলেছেন মানব জাতির কথা। এখন দেখেন, আগে আপনি মানুষ, প্রত্যেকটা লোক মানুষ, ঠিক না? তারপর তার প্রিন্সিপাল আইডেন্টিটি সে মুসলিম, তারপর সে যখন পরিপূর্ণ ইখলাস অর্জন করবে সে তখন মুত্তাকি, অর্থাৎ আল্লাহর খাঁটি বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কি শুধু মুমিন মুসলিম হয়েই খুশি না মুত্তাকি হব? এই তো লাইনে আসছেন। আসে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার একটা মাস। সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে যারা চাকরি নেয় 2 বছর ট্রেনিং নিয়ে 18 বছর চাকরি করে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে এত বেশি দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি বছর 1 মাস করে ট্রেনিং নিয়ে 11 মাস শয়তানের সাথে মোকাবেলা করে, ঠিক না? সেনাবাহিনীতে ট্রেনিং, চাকরি, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ট্রেনিং একবার দেন না, প্রতি বছর 1 মাসের ট্রেনিং, যারা প্রশিক্ষণটা তরতাজা হয় আর শয়তানকে যেন ডিফেন্স দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া সম্পর্কে কিছু কথা, আপনাকে মুত্তাকি হতে হবে। তো একজন মুমিনের, মুসলিমের সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় প্রস্তুত করো। সুবহানাল্লাহ। তাযাওয়াদু, তাযাউদ শব্দ থেকে, তাযাউদ অর্থ হচ্ছে ইত্তেখাজুত তাআম লিসসাফার। সফরে যাওয়ার আগে মানুষ যে খাদ্যটা তৈরি করে পোটলা বেঁধে সাথে নেয় ওইটাকে বলে আরবিতে জাদ। কি বলে? মনে করেন আপনি ঢাকা যাবেন, এটা তো বাইরা, মুরাদনগর মেন রোড কোন দিক? এই যে এই দিক, আমি দেখছি না আমার সময়
তা আপনি ওখানে যে সকালে নাস্তা করলেন, আগে পেটটা ভরে 3টা পরোটা খাইছেন, আর 3টা পরোটা পোটলা বেঁধে পকেটে নিয়েছেন বাসে খাইতে। ওই যে 3টা পরোটা খাইছেন হোটেলে, এটা তো আম। আর সফরের সঙ্গী হিসেবে যে 3টা পরোটা নিয়েছেন, ওটা জাদ। সুবহানাল্লাহ, ওটা কি? মূলত এটা নির্দেশটা আল্লাহ খাস ভাবে করেছেন হাজীদেরকে, ওয়া তাজাওয়াদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন, সঙ্গে শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বলেছেন তোমরা তাজাওয়াদ, হজের সফরের জন্য পাথেয় তৈরি করো। আবার বলে দিলেন ইন্না খাইরাজ জাদিত তাকওয়া, কিন্তু ছাতু, শুকনা গোশত, খেজুর এগুলি আসল পাথেয় নয়। বাইতুল্লাহর হাজীদের জন্য সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস, আর তামাম পৃথিবীর মানুষের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সফরেই আছি। আমরা সফরে না? আমাদের সফর কি শেষ হয়েছে? লম্বা সফর। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আমেরিকা যাবেন, কোথায়? পাথেও লাগবে না? সফরের সম্বল লাগবে তো? কি নেবেন? কম্বল না, ভিসা, পাসপোর্ট, ডলার এগুলো লাগবে। সুটকেস, ব্রিফকেস। নিউ ইয়র্ক শহরে যেয়ে তো আর লুঙ্গি পরে হাঁটতে পারবেন না। প্যান্ট, শার্ট, স্যুট এগুলো নিবেন, ঠিক না? আল্লাহ আল্লাহরা এগুলো নিবে না, লেবাসও তাকওয়া তো নিবে। হ্যাঁ, একই প্ল্যানেট, একটা গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন প্লেনে মাত্র 22 ঘন্টা। কত পাথেয় নিলেন। কিন্তু আপনি কি জানেন আপনি অনন্তের পথে ছুটছেন? সুবহানাল্লাহ। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছেছেন? দুনিয়া তো আমাদের গন্তব্য না, মুসাফিরখানা। আমরা বাড়িতে যখন ফিরবো তখন আমাদের সফর শেষ। আমাদের বাড়ি কই? জান্নাত। সুবহানাল্লাহ। ওটা আমাদের বাবার বাড়ি, মায়ের বাড়ি, ঠিক না? দেখেন না, নোয়াখালীর যে লোকটা এখানে আছে তাকে যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে আর বাড়ি নোয়াখালী, সাতখিল, হাডারি বাড়ির হিসকিনে আছে মুরাদনগর, কিন্তু বলবে হাডারি বাড়ির হিসকিনে, মানে নোয়াখালী বাড়ি, ওটা বাবার বাড়ি। কথা বলে না। বরিশালের লোক যে আছে এখানে বাইরাতে, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে মোর বাড়ি বরিশাল, হট্টাখালী, হট্টাখালী, ঠিক কিনা? আর যদি একটু দাম্পিকতা থাকবে বলবে মোর বাপ শহীদার, মোরে সেন, ঠিক কিনা? আছে মুরাদনগর, কিন্তু বাড়ি কই বলে বরিশাল, কারণ ওইটা আসল বাড়ি। তা আমাদের বাড়ি কই? আসল বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে বললেন ওয়াইদ, আল্লাহ পাক বলেন ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। যদি যাও তাহলে তোমরা দুজনই ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। সে বাবার বাড়ি থেকে আমাদের বাপকে মাকে বের করছে কে? জোরে বলেন। আমাদেরকে আমাদের বাড়িতে ফিরে যাবার জন্য আল্লাহ দলিল পাঠায় দিলেন। আরে ভাই হলো না, পুরুষের কণ্ঠে বলেন, ঠিক না?
আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বাইয়িনাত, সুবহানাল্লাহ, সুমহান নিদর্শন কোরআন পাঠিয়ে দিলেন। এটাকে আঁকড়ে ধরলেই বাবার বাড়ি যাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? তা আমাদের সফর চলতেছে, আমরা এখনো তো বেহেশতে যাই নাই। কিসমত খারাপ হইলে অনন্তের পথে আমরা চলছি। আমরা যেখানে আছি এটার নাম আলামে আসবাব, বস্তু জগৎ। এখানে আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াহ, আত্মার জগতে। সেখান থেকে আমরা মুনতাকিল হয়ে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে মুনতাকিল হয়ে চলে যাব আলামে বারজাখ, কবর দেশে। ওখান থেকে আমরা হাসর ময়দানে উত্থিত হব। সেখান থেকে হিসাব নিকাশ হয়ে গেলে দুইটা গন্তব্য আমাদের জন্য নির্ধারিত হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল, আখেরাতে হিসাব নিকাশের পরে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি এই পৃথিবীতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো সেই কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পরে তার ফাইনাল ডেস্টিনেশন হবে আমার জান্নাত। আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি, ঠিক না? সফর বন্ধ না জারি? কথা বলে না। সেই অনন্ত সফরের জন্য পাথেয় হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা জমাইছেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিত্ত বৈভব, টাকা পয়সা, যেগুলোর জন্য আপনি নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, যেগুলোর জন্য আপনি শরীয়তের বিধান ছাড়লেন, ওই একটা সম্বলও আপনার সাথে কবরে যাবে না। কবরে যাবে তাকওয়া, হাসরে থাকবে তাকওয়া, বেহেশতে যাবেন তাকওয়া নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্বল আছে? আর যা কিছু দুনিয়াতে করছেন, গাড়ি বাড়ি, নার্সারি, টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরি, বিত্ত বৈভব, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এগুলো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব, টাকা পয়সা, ছেলে সন্তান, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, যে হৃদয়ে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, ওই লোকটার কোনো চিন্তা নাই, তার গন্তব্য হবে জান্নাত। তো শ্রেষ্ঠ সম্পদ কি? সম্বল কি? জোরে বলেন। সে তাকওয়া প্রশিক্ষণের মাসের নাম কি? আমরা তা বুঝি না। রোজা রাখি, উপবাস করি, রোজার আগে কম খায় আর রোজার দিন বেশি খায়। আহা, বাংলাদেশের মতো ইফতার পৃথিবীর কোথাও করে না। আমি আরবিদের সাথে ইফতার করছি, আলহামদুলিল্লাহ, মদিনা মুনাওয়ারাতে, মক্কা মুকাররমাতে। খেজুরটা খায়, একটু দধি খায়, একটু শরবত খেয়ে নামাজে দাঁড়ায় যায়। আর আমাদের দেশে ইফতার খাওয়ার জন্য আমরা মাগরিব 15 মিনিট দেরি করি, তারপর যা বাঁচে এগুলো স্টক রাখে, আবার নামাজ পড়া বসে, এশা পর্যন্ত জাবর কাটে, তারপর যা বাঁচে ওইটা আবার সেহরি পর্যন্ত যাবায়।
এই জন্যই রোজা? কথা বলে। আমার ব্যক্তিগত অভ্যাস হচ্ছে আমি ইফতার করি, সেহরিতে খাই, মাঝখানে টুকটাক খাই, কিন্তু এশার পর খাবার ভাত টাত খাই না। তার রোজা রেখে লাভ কি? কথা বলে না। আপনাদের তো 3 বেলা লাগবে, দিনেও 3 বেলা, রাতেও ইফতার, এশার পরে সেহরি। আর যেগুলো সিগারেট খায়, আহা, এগুলো এই যে সূর্য ডুবার পর যে সিগারেট একটার পাশে একটা, একটার পাশে একটা, এই চেইন স্মোকার, সারাদিনে যা ছুটছে এটি সব একটার পর একটা টানতে থাকে। সিগারেট খোরদেরকে বলবো অন্তত রমজান মাসটা, রমজানের ইজ্জতে সিগারেটটা ছেড়ে দেন। রমজানকে ইজ্জত করার খাতিরে হতে পারে সারা জীবনের জন্য বদ অভ্যাস আল্লাহর হুকুমে ছুটে যাবে, হতে পারে না? আল্লাহ কবুল করুন। আমরা সফরে আছি না, সম্বল কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া এমন একটা মহামূল্যবান সম্পদ, যে ইমানদারের অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। আল্লাহর কাছে কে কোন বংশের তার কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন তার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ। কার তাকওয়া কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? মহিলাটার নাম হাওয়া, হাওয়া, বিত্তাসদীদ, লাইসা বিত্তাখফিফ, এটা তাসদীদের সাথে হবে হাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কারিমে হাওয়া নাম আসছে? কথা বলেন। আল্লাহ মহিলাদের নাম কোরআনে গোপন করছেন, করছেন না? জুলাইখার নামটা আল্লাহ সূরা ইউসুফে কোথাও নেন নাই। পুরা ঘটনাটা বলে দিলেন ইউসুফের, কিন্তু জুলাইখার নামটা কি বলছেন? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? কেন নামটা আসলো না কেন? কথা বলে না। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। তাহলে আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক। যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক, সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও, ইউনিয়ন পরিষদে পাঠাও, মেম্বারিতে উঠাও। কথা বলেন। স্পিকার তোমাদের মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলে না। শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে। হ্যাঁ, সুযোগ পাইছে না, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন নারীবাদী।
দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম। আর কিছু মৌলবী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশ না, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারি শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। এই যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে, এটা মাকরু। এটা কি? তো বাংলাদেশ কিছু মৌলবী বেরোইছে নারীবাদী, কি এগুলো আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে? নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে, ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝেন না? গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিতে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। আমার দেশে আলেমোলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশের দিনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দিনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু 2-4টা সেলিব্রিটি মৌলবী, এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা, পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মুশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলবী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিয়েছি, আগেও তারা আমারে গ্রেফতার করতে পারে নাই, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দ্বীনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি। ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার মাধ্যমে। কে কোন বংশের এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জনের মাস
সারা বছর ফসল ফলে, কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে। কথা বলেন। যে কোনো সময় আপনি ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন, সরিষা বের হবে, কিন্তু একটা মৌসুম আছে। কথা বলেন। সিম ফলাবার মৌসুম আছে, আলু ফলাবার। বললাম না, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিচ্ছেন? সব জায়গায় দিচ্ছেন। বরং নির্বাচনে দাঁড়ায়, মেম্বারিতে মহিলা দাঁড়ায় না। যেখানে আল্লাহ নাম গোপন করছেন ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলেন। বাংলাদেশে দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বলেন। পুরুষরা দায়ী না? যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে। একটা কথা শুনেন না, কবি লিখছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো, বনেরা বন সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। পারবেন? আল্লাহ কবুল করুন।